আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো পাও ভাজি। তার জন্য প্রেসার কুকারে আমি বাটার গরম করে ওর ভেতরেই একটু জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে ওর ভেতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন কালার হলে ওর ভেতরে আমি যে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব। এবার ওটা একটু ভাজা ভাজা হলে যে সবজিগুলো আমি কেটে রেখেছি, যেমন বিট, গাজর, বিনস, ক্যাপসিকাম, বিট, এই সমস্ত কিছু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার ওর ভেতরেই আমি একটু লাল লঙ্কার গুঁড়ি, একটু পাওভাজি মশলা, একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এই নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে আমি ওর ভেতরেই পরিমাণ মতো জল দিয়ে দেব। এই প্রেসার কুকারটা কিন্তু আমার মিনি সিটির প্রেসার কুকার, ওই জন্য এটা আছে 3-4টে সিটি দিতে হয়। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব। প্রেসার কুকারের ঢাকনা আমি আটকে দিয়েছি, আর কটা সিটি দিয়েই আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে নেব। প্রেসার কুকারের ঢাকনা খুলে একটু দেখব যে সিদ্ধটা ঠিকমতো হলো কি না, একটু নাড়াচাড়া করে দেখব, তাহলে বুঝতে পারবো যে সিদ্ধ ঠিকমতো হয়েছে কি না। আর সিদ্ধ ঠিকমতো হয়ে গেছে। আমার ম্যাশ করার ওই হাতলটা নেই, ওর জন্য আমি ডাল তোলার যে হাতল ওটা দিয়ে আমি ম্যাশ করে নেব। আমার ম্যাশ করে নেওয়ার পরে আমি অন্য একটা প্যানে বাটার গরম করে ওই বাটারেই ভেতরে আমি কাসুরি মেথি একটু ফোড়নে দিয়ে দেবো। এই কাসুরি মেথিটা আমি শীতকালে নিজে বাড়িতে তৈরি করেছি। আর এই কাসুরি মেথি ফোড়নে দিলে একটা খুব সুন্দর স্মেল আসে, এটা খাবারের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমি এবার এই সবজিটার ভেতরে আমি এই ফোড়নটা মিশিয়ে দেবো যাতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর অন্য একটা প্যানে আমি পাউরুটি বাটার দিয়ে একটু সেঁকে নেব। আমার পাউরুটি সেঁকে নিয়েছি, আমার রেডি হয়ে গেছে পাওভাজি। এই পাওভাজির উপরে একটু লেবু ছড়িয়ে দিয়ে খেতে খুবই টেস্ট লাগে।